জানি না আসলে আমি তাকে কতটুকু হেল্প করতে পারবো। আমি যখন শুনি যে সে তার নিজের টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে 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 অসুস্থ হয়ে আর পারতেছে না, কেমো দেওয়াটা কিন্তু লেন্দি প্রসেস। 21 দিন পর পর কেমো দিতে হয়, 20,000 টাকা করে কেমো বা 22,000 টাকা করে, আমি যতটুকু জানি। রুহি দিলরুবা কোথায়, এই বইটি আপনারা যেটা শুনতে পেয়েছি, এটার অর্থ থেকে আপনি কোনো এক ক্যান্সার রোগীর চিকিৎসা ক্ষেত্রে দিবেন, বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। বিষয়টা হচ্ছে যে যখন আমি বইটা লিখি তখন আমার এই প্ল্যানটা ছিল না। এরপরে যখন আমি শুনলাম যে ওনার এই অবস্থা, 1.5 বছর ধরে সে এরকম ফাইট করছে, আমি যখন শুনি যে সে তার নিজের টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে 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 অসুস্থ হয়ে আর পারতেছে না, এবং তার যে অনেক বেশি আছে তা না। আর ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু আপনি জানেন এটা লেন্দি প্রসেস। কেমো দেওয়াটা কিন্তু লেন্দি প্রসেস। 21 দিন পর পর কেমো দিতে হয়, 20,000 টাকা করে কেমো বা 22,000 টাকা করে, আমি যতটুকু জানি। আর সব থেকে বড় কথা হইতেছে যে এই পরিস্থিতির জন্য বাংলাদেশের যে এই পরিস্থিতিটা হলো, এই পরিস্থিতির পরে কিন্তু কলকাতার ভিসা বন্ধ হয়ে যায়। তো ভিসাটা যখন বন্ধ হয়ে যায় তখন সে আর কলকাতাতে ট্রিটমেন্ট নিত, সেই কলকাতাতে আর ট্রিটমেন্ট নিতে পারে না, যে কারণে বাংলাদেশ থেকে সে কেমো নেয়। কেমো নেওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে যায়। তো এখন এতটাই অসুস্থ হয়ে গেছে যে আমি জানি না আসলে আমি তাকে কতটুকু হেল্প করতে পারবো, কিন্তু আমার বই বিক্রি করে আসলে বেশি টাকা হয় না, যারা জানেন সেটা। বাট যেহেতু নেয়াদ আছে, আল্লাহ যদি রাখে কপালে, বইয়ের যতটুকু টাকায় আসুক না কেন, আমি কখনোই আমার প্রফিটের কথা চিন্তা করব না, আমি পুরোটা দিয়ে দিব তাকে। হ্যাঁ, এবং আমার কাছে আমি হয়তোবা সবাই যখন একসাথে, যদি আজকে তো আপনারা একজন একজন করে এসেছেন, না হলে আমি সবাই একসাথে থাকলে আমি আসলে রিপোর্টগুলো দেখাতাম। আমার কাছে রিপোর্টগুলো আছে যে তার ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত যেই ট্রিটমেন্টটা হয়েছে, সেই ট্রিটমেন্টটা আসলে কত খরচ, কত ব্যয়বহুল, তারপরে এখন কি কি লাগবে এবং তাকে কি কি করলে আসলে সে বাঁচবে, এই সমস্ত কিছু আমি দেখাবো। বই ভাইয়া আমার এক্সপেকটেশনের বাইরে সেল হচ্ছে। আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সেল হচ্ছে, আলহামদুলিল্লাহ। চিকিৎসা এখন বাংলাদেশেই চলে? এখন বাংলাদেশে চলে, কিন্তু উনি পুরো বিছানায় পড়ে গেছে, ওনার আর কোনো ওঠার মতো। আমি বললাম যে আমি তোমাকে কলকাতার ভিসাটা করে দিই, তুমি যাও। বলে কি যে মা, আমি তো এখন আর উঠতেই পারতেছি না, মনে হয় না আমি আর যেতে পারবো। তো আমি আসলে আর ফোনও দিইনি, কারণ আমি জানি আমার খারাপ লাগবে, আমি অনেক কিছু নিতে পারি না। তো আমি ভাবছি যে আমি কথা বলে আর কতটুকু তাকে সান্ত্বনা দিব, আমি কিছু করি তার জন্য। এটা হয়তো ভালো হবে আরো, যদি তার নসিবে থাকে আমার এই কাজটা হলে। অবশ্যই রুহি দিলরুবা কোথায়, এটাই আমার ফার্স্ট বই। তুলে ধরেছি যে আমরা কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না, আমরা সাফল্যের চরম চূড়ায় যে আমাদের রুটকে ভুলে যাই। এটা ভালো না, এটা পাপ। এবং ন্যাচার রিভেঞ্জ বলে একটা ব্যাপার আছে, সেই ন্যাচার রিভেঞ্জটা আপনার লাইফে ব্যাক করবে। তো এই বই অনেক কিছু শেখার আছে, ওটা পড়তে হবে। যদি যারা পড়তে না পছন্দ করেন তাদের জন্য আমি একটা ছোট্ট ভিজুয়াল করেছি, 2 মিনিটের। সিফাত নুসরাতের পেজে গেলেই ওই ভিজুয়ালটা দেখতে পাবেন। এরপরে যদি আপনার আগ্রহ জন্মে যে পুরো বইটা পড়বো, তাহলে পড়ে।